ভাই একদম সুন্দরভাবে বলেছে। কোথায় আছে, আমিও একই সাথে প্রশ্ন করতে চাই, কোথায় আছে ৭৩-এর নির্বাচনে ভোট কারচুপি করতে হবে? কোথায় ছিল লেখা সংবিধানের যে হচ্ছে বাকশাল কায়েম করতে হবে? কোথায় ছিল যে রক্ষী বাহিনী গঠন করতে হবে? মুজিব শেষ, তারপরে মেজর জিয়া ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, রক্ষী বাহিনীর নেতারা পরবর্তীতে আবার এসে বাংলাদেশের এমপি নির্বাচিত হয়েছে। তাদের বিচার কেন হয় নাই? এটা রাজনৈতিক দলগুলা, সে তোফায়েল আহমেদ কিভাবে পরবর্তীতে আবার মন্ত্রীও হয়, রক্ষী বাহিনীর নেতা হিসেবে। বাকশাল যারা কায়েম করেছে তাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে আবার কারণে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। তাদেরকে আমি যদি বলি, আওয়ামী লীগকে বাকশাল কায়েমের পরে রাজনীতিতে পুনর্বাসিত করার কারণে আজকে ২০২৪ সালে এসে আমার ভাইদেরকে হত্যা করার লাইসেন্স সেদিন দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ যেভাবে ৭২ থেকে ৭৫-এর শাসন আমলে দেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, বাকশাল কায়েম করছে, এই দেশের অর্থ লুটপাট করে দুর্ভিক্ষ ছাপিয়ে দিয়েছে এই দেশের মানুষের উপর, তারপরে আওয়ামী লীগকে আবার রাজনীতির লাইসেন্স দেওয়া হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এতগুলা মানুষকে হত্যা করার পরে আজকে আবার আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলা হচ্ছে। একইভাবে আবার ৩০ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবার বাংলাদেশকে আরেকটি হত্যাযজ্ঞের মুখোমুখি করাচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে। রাজনৈতিক অধিকার, যে দলটি রাজনৈতিক দলই নয়, যেই দলটি জন্মগত, যে দলটি স্বাধীনতার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে, মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করছে, তাদের আবার কিসের রাজনৈতিক অধিকার? যাদের কথা বলছেন আপনি কি মনে করেন তারা না বুঝে করছে? আমি বলছি হচ্ছে এটা তাদের রাজনৈতিক স্বার্থে করছে। কারণ আওয়ামী লীগকে যদি বিরোধী দলের মধ্যে বসানো যায় তাহলে আগামী ২০ বছর ১৫ বছর যাবত আওয়ামী লীগ মুখ তুলে কথা বলতে পারবে না। কারণ কথাই কথা বলো, তুমি তো রাতের ভোট করছো, আবার ভোটের কথা বলো কেন? তুমি তো হচ্ছে মানুষের ২০০০ মানুষ হত্যা করছো, তাহলে আমরা ২ জন হত্যা করছি বলার অধিকার রাখো কিনা? যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ বিএনপিকে কথাই কথাই বলতে হচ্ছে ১৯৯৪ সালে মাগুরের নির্বাচনের কথা ভুলে যায় নাই, ৯৬-এর ১৫ দিন নির্বাচনের কথা ভুলে যায় নাই। মানে এই জায়গাটা মূলত রাজনীতি। আমার কথা হচ্ছে, কোন স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার আছে বলে এই যে রাজনীতি করতে দিতে বলতে চাচ্ছে? আরেকটি কথা ভাই বলেছেন, অসীম ভাই বলেছেন, শ্রদ্ধার সাথে বলছি, উনি বলছেন চুপ্পু ক্ষতিকর না, চুপ্পু হচ্ছে ঠুটো জগন্নাথ। আমার কাছে এই বিষয়টা এমন না। আমার কাছে বিষয় হচ্ছে, শেখ হাসিনার পা ধরে সালাম করতে চাওয়া একটা ব্যক্তি এখন আমার রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্রের সিম্বল, সাংবিধানিক রাষ্ট্রের প্রধান, যেটা দেখে রাষ্ট্রকে চিনা যায়। আপনার চেহারে আপনি যে চেহারাটা মানুষের সামনে উপস্থাপন করবেন একজন ব্যক্তিকে, তার গায়ে যদি ময়লা আবর্জনা থাকে আপনি তাকে উপস্থাপন করবেন? তাহলে রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে, রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে আপনারা তো আন্দোলন ধারাবাহিকতা রাখতে পারলেন না, আপনারা তো চলে আসলেন। কারণ আমরা এই ধরনের বিভাজন চাচ্ছি না। আমরা সবার কাছে গিয়ে বলছি যে একসাথে আসেন, আমরা করি, ওনারা করতে না। আমলাদের কথা আমরা বলছি না নাকি? বলছে আমলাদের কথা বলছি না। কালকে আমাদের ৩টা পয়েন্টের মধ্যে বড় পয়েন্টটা ছিল হচ্ছে আমলাদের, আওয়ামী ফ্যাসিবাদের আমলাদেরকে অবশ্যই সরাতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতেছি আমরা। কিন্তু বিএনপি কি চাপ সৃষ্টি করতেছে? বিএনপি তো যাচ্ছে কিনা সরকার, বিএনপি তো বলছে সরকারকে সহযোগিতা করছে, সংস্কার নির্বাচন প্রশ্নগুলোতে সহযোগিতা করছে। যে আমলাগুলা সেদিন সংবাদ সম্মেলন করে বলছে ৪৮ ঘন্টার মধ্যে সংস্কার কমিশনকে পদত্যাগ করতে হবে, তারা কোনপন্থী আমলা? সচিবালয়ে আগুন লাগলো, আমরা শুনলাম যে লুজ কানেকশন। হ্যাঁ, এখন হচ্ছে সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদার সংবিধানের কথা বলছে, মুজিববাদী সংবিধান না বলে একটা কথা বলেছে। আমার এই জায়গায় বলতে বাধ্য হচ্ছে মুজিববাদী সংবিধান। তাহলে মুজিববাদী সংবিধান না কেন? ৭২-এর সংবিধান কোন রাষ্ট্রকে কি দিয়েছে? ৭২-এর সংবিধান অনুযায়ী আপনারা আমাদেরকে কি অধিকার দিয়েছেন? সাম্য দিয়েছেন, সমতা দিয়েছেন। আমি তো জন্মের পর থেকে সমতা পাইনি, আমি তো ন্যায় বিচার চোখেই দেখিনি একদিনের জন্য। আমি দেখেছি, আমি ন্যায় বিচার বলতে, ন্যায় বিচারের কথা বললে আমার কাছে মনে হয় যে বেগম জিয়াকে সেদিন হচ্ছে একজন, মানে বাংলাদেশের সম্মানিত একজন মানুষকে, যে সবার শ্রদ্ধার পাত্র, তাকে দীর্ঘদিন যাবত আদালত ইয়েতে পড়ে থাকতেছে, ন্যায় বিচার তো হয়নি। আমার বাস্তবতা হচ্ছে আমি তো মানবিক মর্যাদা পাইনি। একজন রিক্সাওয়ালাকে, একজন হচ্ছে ভ্যানওয়ালাকে গিয়ে গালি দিয়ে চাঁদাবাজি করে নিয়ে যাচ্ছে, তখনও নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমি খিলগাঁওতে গিয়েছিলাম, খিলগাঁওতে সেখানেও বলা হচ্ছে, আমাকে বললো তাদের থেকে এখনো এখন কারা করছে, এখনো একটি রাজনৈতিক দলের লোকজন নিচ্ছে। নাম কি তাদের? না, আমি বলবো না। মানবিক মর্যাদা মানুষকে দিচ্ছে না এই সংবিধান, বাস্তবতা। আমি বলছি, ধরেন সংবিধানের সব ওকে, 100% ভালো জিনিস। এই যে ৭২-এর সংবিধানকে বারবার বলা হচ্ছে যে হচ্ছে ৭২-এর সংবিধান হচ্ছে এই ৭১-এর সংবিধান, মুক্তিযুদ্ধের পক্ষের সংবিধান, এটা ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানে মুক্তিযুদ্ধকে অপমান করা বলা হচ্ছে। কই বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে ৭২-এর সংবিধানের, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ মূল থিম তো আমরা চেঞ্জ করে দিয়েছি না। বাংলাদেশি জাতীয়তাবাদ যে বলছে, আপনার প্রশ্নগুলো নিয়ে আলোচনা চলছে। আব্দুল হান্নান মাসুদ, আমি আরেকটু কথা বলি। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন, তাকে হয়তো 17টা সংশোধনী করা হয়েছে। 85টা অনুচ্ছেদের মধ্যে প্রায় 62 কি 65টা অনুচ্ছেদ ডিরেক্ট পরিবর্তন করে ফেলা হয়েছে।